A defining moment in South Africa's history wasn't an uprising or a coup. It was the formation of a soccer league by political prisoners during apartheid. Prisoners who'd lost their freedom, but found hope in a game they loved. The same men who would go on to govern the new South Africa and then repay the game by inviting the world to come and play it with them. এই পৃথিবীটাকে যদি বলি আমাদের মায়ের মতো, অর্থাৎ আমরা যদি বলি মাদার আর্থ, তাহলে এই মায়ের কিছু সুযোগ্য সন্তান এই পৃথিবীতে যুগে যুগে এসেছে, যারা পৃথিবীব্যাপী শান্তি, সাম্য এবং মানবিকতার কথা বলে গিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. এই কথাটার অর্থ হলো নেলসন ম্যান্ডেলা হলো সেই ব্যক্তি যিনি সাউথ আফ্রিকাকে বর্ণবাদের যে বেড়ি বা শেকল থেকে মুক্ত করে সেটাকে একটি মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে পরিণত করেছিলেন। তিনি ছিলেন আইকন অফ পিস, অর্থাৎ হলো তিনি শান্তির একজন প্রতীক বা নিদর্শন হিসেবে ছিলেন, এবং তিনি সমস্ত পৃথিবীব্যাপী জাস্টিস বা ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের একজন পথিকৃৎ ছিলেন। বর্ণ বৈষম্যটা আসলে কেমন ছিল, মানে হোয়াইট স্কিনের মানুষরা সাদা চামড়ার মানুষেরা কিভাবে ব্ল্যাকদেরকে ঘৃণা করতো বা কে তার মানে কেমন ভাবে তারা প্রকাশ করতো? First, what is apartheid? The American Heritage Dictionary defines it as an official policy of racial segregation formerly practiced in the Republic of South Africa involving political, legal, and economic discrimination against non-white. ইন্ডিয়া একটা জাতি, পাকিস্তান একটা জাতি, মালয়েশিয়া একটা জাতি, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকানরা একটা জাতি, এরকম জাতিতে বৈষম্যের কথা বলা হয়নি। এখানে যেটা বলা হয়েছে বর্ণবাদ। বর্ণ মানে কি? রং মানে গায়ের চামড়ার রং অনুযায়ী, স্কিন কালার, সেটা অনুযায়ী যখন একটা মানুষ থেকে আর একটা মানুষের ভিন্ন করা হয়, পার্থক্য করে দেখা হয়, এবং সেই অনুযায়ী তাদের সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, রাজনৈতিক অবস্থান চিহ্নিত করা হয়, তখন ওইটাকে বলা হয় বর্ণবাদ। That a man's legal status, a man's political rights, a man's economic opportunities, a man's social position shall depend solely upon the color of his skin. In 1955, সে সময় সাউথ আফ্রিকাতে বর্ণবাদ প্রথা প্রবল ছিল, এবং সে সময়ে যারা কালো বা নিগ্রো বা যারা ব্ল্যাক স্কিনের অধিকারী ছিল, তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হতো। তারা পেত না ভোটের অধিকার, অর্থাৎ রাষ্ট্রীয় যে একটা রাজনৈতিক অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হতো। এমনকি তাদেরকে এমনভাবে ঘৃণা করা হতো যেন তারা মানুষ নয়, তারা একটা পশু। যেমন কোনো এলাকায় যেখানে হলো নিগ্রোরা বসবাস করতো, সেখানে লেখা থাকতো বি আওয়ার অফ নেটিভস, অর্থাৎ তাদেরকে বলা হতো নেটিভ। কেউ বলতো নিগের, কেউ বলতো নেটিভ। তো এদের থেকে হলো সতর্ক থাকো। আমরা দেখি অনেক সময় আমাদের বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান। কেন লেখা হয়? যে এরা হিংস্র, এরা বুঝবে না, এরা তোমার উপর আক্রমণ করতে পারে, তুমি সাবধান হও, তুমি মানুষ। ঠিক এইরকম নিগ্রোদের বা কালো চামড়ার অধিকারীদের এলাকাতে এরকম ভাবে সাইনবোর্ড দেওয়া থাকতো, যাতে তারা মানুষ এবং এরা পশুর মতো। যারা হোয়াইট স্কিন তাদেরকে বলা হতো মানুষের মতো, এবং যারা ব্ল্যাক স্কিন তারা হলো পশুর মতো। এখানে হলো ঢুকতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে, তারা বর্বর। তাহলে এরকম একটা খারাপ পরিস্থিতি, এরকম একটা দুর্বিষহ পরিস্থিতি, কালো যুগ, যেখানে হলো মানে ব্ল্যাক স্কিনদেরকে এইভাবে নিগৃহীত করা হতো, তাদেরকে বঞ্চিত করা হতো, সেরকম একটা দেশকে তিনি পরিণত করেন কেমন দেশে? একটা গণতান্ত্রিক দেশে, যেখানে বহু জাতি বসবাস করবে এবং সবার সমান অধিকার থাকবে। সেজন্য এটাকে বলা হচ্ছে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এবং এই কারণেই উনি পৃথিবীময় শান্তির একটা প্রতীক হিসেবে
পরিগণিত হয়েছে as an icon of peace and reconciliation all over the world। এবং তিনি কি করেছেন, সমস্ত পৃথিবীব্যাপী, তিনি শুধু দেশের লিডার ছিলেন না, তিনি ছিলেন একজন ইন্টারন্যাশনাল ফিগার। একসময় তিনি সমস্ত পৃথিবীর নেতা হিসেবে পরিণত হন। সমস্ত পৃথিবীব্যাপী শান্তির জন্য যে সংগ্রামগুলো হয়েছে তার প্রতিকৃত বা পথ প্রদর্শক হল নেলসন ম্যান্ডেলা। এজন্য তাকে বলা হচ্ছে he came to embody the struggle for justice around the world। তো এই যে কথাটা বললাম আমরা, যে তিনি একটি বর্ণবাদের রাষ্ট্র থেকে, বর্ণবাদের একটা প্রথা, বর্ণবাদের হলো বর্ণ বৈষম্যের যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক দেশে তিনি পরিণত করেছিলেন, এটা কিন্তু সহজ কাজ ছিল না, এটা ছিল ভীষণ কঠিন কাজ। এবং যে কারণে হি ওয়াজ ইমপ্রিজন্ড ফর অ্যাবাউট 30 ইয়ার্স, অর্থাৎ 3 ডিকেডস, 3 দশক ধরে উনি জেলের মধ্যে বন্দী ছিলেন, শুধুমাত্র বর্ণবাদের বিরুদ্ধে কথা বলার জন্য জেলে গিয়েছিলেন। তিনি জেলে গিয়েছিলেন for his struggle against the white minority rule। মাইনরিটি রুল এখানে একটা বোঝার কথা আছে, সেটা হলো ওখানে কিন্তু সাউথ আফ্রিকাতে সে সময় হোয়াইটরা ছিল মাইনরিটি, অর্থাৎ তারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের পাওয়ার ছিল বেশি। তো এই রুলের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। তো এই সংগ্রাম করার মধ্যে এবং এই 30 বছর জেল খাটার মধ্যে মানুষের মনোবল কমে যাওয়ার কথা, কিন্তু ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। রিসলভ হলো দৃঢ় সংকল্প। তিনি কখনো তার সংকল্প থেকে বিচ্যুত হন নাই। টু ফাইট এগেইনস্ট পিপলস এমানসিপেশন, জনগণের যে এমানসিপেশন বা স্বাধীনতা অর্জন করার জন্য যে সংগ্রাম, ফাইট, যুদ্ধ, এই যুদ্ধ থেকে তিনি কিন্তু কখনো ফিরে আসেন নাই, তার সংকল্প থেকে উনি বিচ্যুত হন নাই। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড। তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, দৃঢ় মনোবল তার ছিল যে তিনি অ্যাপারথাইডকে ব্রিং ডাউন করবেন। অর্থাৎ কি ব্রিং ডাউন করা মানে হলো ওটাকে নির্মূল করবেন, দূর করবেন। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, ইনি কিন্তু যে গৃহযুদ্ধ জড়িয়ে যেতে পারতেন কিন্তু উনি জড়ান নাই, সেটাকে তিনি অ্যাভয়েড করেন। তার মানে তিনি শান্তিপূর্ণভাবে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। হিজ প্রেস্টিজ এন্ড কারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে সম্মান, তার যে কারিজমা, তার যে মর্যাদা, অসাধারণ প্রতিভা, সে প্রতিভাই কিন্তু তাকে সমস্ত পৃথিবীর সাপোর্ট পেতে সাহায্য করে। Sir, how did Nelson Mandela continue his struggle against apartheid being imprisoned? Good question. When he was in jail, any writing of a political nature was forbidden. But with the help of fellow prisoners and his visitors, Mandela smuggled out statements and letters to spark the continuing anti-apartheid movement. A 500-page autobiography, manually miniaturized into 50 pages, was smuggled out by a departing prisoner in 1976. The original manuscript of the autobiography, buried in a garden, was discovered by the prison warden soon after. His statement from the dock was his political testimony. শেষ পর্যন্ত তিনি কিন্তু সেই অধিকার অর্জন করেন এবং সেই অর্জনের একটা প্রমাণ বা প্রতিষ্ঠা পেয়েছিল তার প্রথম প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে। তিনি সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট। তিনি তার অ্যাকসেপ্টেন্স স্পিচ, অর্থাৎ তার অভিষেক অনুষ্ঠানে কিছু কথা বলেছিলেন। কথাগুলো ছিল এরকম: I hate race discrimination most intensely and all its manifestations। কথাটার মানে আছে, কথাটার মানে হলো এই যে তিনি রেস ডিসক্রিমিনেশন যেমন ঘৃণা করেন, তেমনি এর যে কোনো ধরনের প্রকাশকেই তিনি ঘৃণা করেন। তিনি আরো বলেছেন, I have fought it all during my life। তার সারাটা জীবন তো এর বিরুদ্ধে সংগ্রাম করেই গেল। 30টা বছর উনি যে জেলের মধ্যে বন্দী ছিলেন, সে সময় তিনি এই বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তাহলে তার সংগ্রাম তিনি চালিয়ে গিয়েছেন। তার জীবনের বেশিরভাগ সময়ই, সারাটা জীবন তিনি কিন্তু বর্ণবাদের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। I will fight it now, I will fight it now। আমি এখনো এটা নিয়ে যুদ্ধ করব। And do so until the end of my life। এবং এটাই আমি করে যাব আমার জীবনের শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি এই বর্ণবাদের মানসিকতা দূর না। Number 2, a legendary figure of resistance, Nelson Mandela. The walk to freedom and equality seems a lot.
still to be a long one. Subject of heavy criticism and sanctions from the international community. তিনি আরো একটি মূল্যবান কথা বলেন, সেটা হলো তিনি বলেন দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। ক্ষত সারাইয়ের সময় এসেছে। The moment to bridge the chasms that divide us has come. যে ফাটল আমাদেরকে ভিন্ন করে রেখেছে, আমাদের পার্থক্য করে রেখেছে, সেই ফাটলটাকে নির্মূল করার, এই বৈষম্যটাকে দূর করার সময় এসে গিয়েছে। তিনি এই কথা বলেন কারণ শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা তাদের পলিটিক্যাল ইমানসিপেশন পেয়েছে, অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে। এখন তিনি সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট। তবুও তিনি ব্ল্যাকদের পক্ষে হয়ে শুধু কথা বলছেন না, উনি বলছেন যে কোনো ধরনের বৈষম্য দূর করা, যে কোনো ধরনের ফাটল দূর করার সময়। নেলসন ম্যান্ডেলার জীবনে আরেকটা বড় অর্জন হলো তার নোবেল প্রাইজ অর্জন, নোবেল সম্মাননা তিনি পেয়েছিলেন 1993-তে। In 1993, Mandela was awarded Nobel Prize, an honor he shared with F.W.D. Clark. এই সম্মানটা উনি ভাগাভাগি করে নেন, এই সম্মানটার ভাগ উনি দেন F.W.D. ক্লার্ককে। F.W.D. ক্লার্ক কে ছিলেন? F.W.D. ক্লার্ক ছিলেন একজন সাদা চামড়ার আফ্রিকান লিডার, যে তাকে জেল থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। Who helped him to be free from the prison, who had freed him 3 years earlier and negotiated the end of apartheid. F.W.D. ক্লার্ক শুধু তাকে মুক্তই করেন নাই, তিনি কিন্তু এই যে অ্যাপার্থাইড বা বর্ণ বৈষম্যের শেষ নামাকে নির্মূল করার ব্যাপারে উনি নেগোশিয়েট করেন, সমঝোতা করেন। তো তিনি নোবেল প্রাইজ পেলেন, তিনি সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হলেন। তারপরেও কিন্তু তিনি বোঝেন যে স্ট্রাগল তার শেষ হয়নি। বর্ণবাদ যেটা মানুষের মনে মস্তিষ্কে ঢুকে রয়েছে তা এত সহজে যাবার নয়। সেজন্যই তিনি তার ভূমিকা বর্ণবাদ দূর করার ব্যাপারে তিনি চালিয়ে যান। ম্যান্ডেলা went on to play a prominent role in the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. অর্থাৎ যে কোনো ধরনের রিপ্রেশন, পলিটিক্যাল রিপ্রেশন হোক বা এইডস এর কারণে মানুষকে দমন করে রাখা হোক, সে সব ধরনের রিপ্রেশনের বিরুদ্ধে উনি সংগ্রাম করার ব্যাপারে পৃথিবীর মঞ্চে তার ভূমিকা তিনি অব্যাহত রাখেন। দক্ষিণ আফ্রিকার সাহিত্যের নোবেল বিজয়ী লেখিকা নাডাইন গর্ডিমার বলেন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স অ্যান্ড হোয়ারএভার ইউ আর। অর্থাৎ তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন, আমাদের সাউথ আফ্রিকার কেন্দ্রবিন্দুতে আছেন এবং তোমার দেশের কেন্দ্রবিন্দুতেও তিনি আছেন। কারণ তোমার দেশেও যদি অবিচার হয়, তোমার দেশেও যদি অন্যায় হয়, যদি বৈষম্য হয়, তার বিরুদ্ধেও তিনি কথা বলে গিয়েছেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. যে কয় বছর তিনি জেলবন্দী ছিলেন, সে সময়টা কিন্তু তাকে পৃথিবীর সবচাইতে সম্মানিত রাজনৈতিক জেলবন্দী হিসেবে পরিণত করে। And a leader of mythic stature for millions of South Africans, oppressed people far beyond his country's border. লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকানদের মধ্যে একটা স্বপ্নের নেতা হিসেবে রয়ে গেলেন। শুধু সাউথ আফ্রিকাতে না, সমস্ত পৃথিবী ব্যাপী যেখানে মানুষ অপ্রেসড বা দমিত হয়েছে, তাদের একটা নেতা হিসেবে রয়ে গেলেন। নেলসন ম্যান্ডেলাকে কিভাবে জেলবন্দী করা হয়েছিল, কি ছিল তার দোষ? হি ওয়াজ চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স। তাকে রাজদ্রোহিতার মামলা দেওয়া হয়। In 1963 সালে, but his speech from the top was his political testimony. তার রাজনৈতিক সাক্ষ্য বহন করে তার রিবনের ট্রায়ালে দেওয়া বক্তব্যটাই। I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the idea of a democratic and free society in which
see. But if needs be, it is an ideal for which I am prepared to die. তিনি শুধু মানুষকে সাদাদের শোষণ থেকে মুক্ত করতে চান নাই, তিনি কালোদের শোষণ থেকেও মানুষকে মুক্ত করতে চেয়েছেন। He fought against white domination and he fought against black domination. অর্থাৎ যে কোনো ধরনের অপারেশন বা ডোমিনেশন, শোষণ তিনি ঘৃণা করতেন। শোষণটাই তিনি পছন্দ করতেন না। তিনি চাইতেন সব মানুষ সমান অধিকার পাবে। Friends adored him and fondly called him Madiba, the club name by which he was known. তার গোত্রীয় নাম ছিল ম্যাদিবা, বন্ধুরা তাকে সেই নামেই ডাকত এবং বন্ধুদের কাছে ম্যান্ডেলা ছিলেন একজন সুনামের পাত্র। মানবতা, দয়া এবং মর্যাদার কারণে উনি সমস্ত পৃথিবীর মানুষের কাছে হয়েছেন প্রশংসিত। People lauded his humanity, kindness and dignity. মানুষ তাকে প্রশংসা করে তার হিউম্যানিটি, মানবতার কারণে, কাইন্ডনেস, দয়ার কারণে এবং তার ডিগনিটি, তার যে সম্মান, সেই সম্মানের কারণে। He formally left public life in June 2004. Before his 86th birthday, তার 86তম জন্মদিনের আগে উনি ফর্মালি পাবলিক লাইফ ত্যাগ করেন, অর্থাৎ তিনি রাজনৈতিক জীবন থেকে প্রাতিষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। তাহলে প্রাতিষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন এই কথাটার অর্থ হলো এই, এখানে একটা জিনিস মার্ক করার আছে, তিনি কিন্তু ইনফর্মালি কাজ করে যান, অর্থাৎ তিনি প্রাতিষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ছিলেন না, তিনি প্রাতিষ্ঠানিকভাবে পদে ছিলেন না, কিন্তু তিনি তার ভূমিকা, তার স্পিচ, তার বক্তব্য, তার সংগ্রাম, তার চিন্তা ভাবনা থেকে তিনি বিচ্যুত হন নাই। He told his adoring countrymen, তিনি দেশের প্রিয় জনগণকে বলেন, Don't call me, I will call you. আমাকে আর দেবো না, আমি অবসর নিয়েছি, আমি তোমাদের ডাকব। But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. অর্থাৎ তিনি পাবলিক লাইফ ত্যাগ করেন ঠিকই, কিন্তু তিনি মুক্তি, স্বাধীনতা, সম্মান, মানবাধিকার এগুলো প্রতিষ্ঠার জন্য তার যে অবিচল সংগ্রাম, সেই সংগ্রামের জন্য পৃথিবীব্যাপী, পৃথিবীর মঞ্চে, সমস্ত পৃথিবীব্যাপী তার অবস্থানটা থেকেই গেল এবং তিনি আজও টিকে আছেন। I stand here before you not as a prophet, but as a humble servant of you, the people. I place the remaining years of my life in your hands. After leading negotiations for a new South Africa, Nelson Mandela cast his vote in the first free and democratic elections and became the country's first black president. Never, never, and never again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. For the duration of his presidential term, and throughout what should have been a well-earned retirement, he has worked tirelessly to entrench the ideals he has so long stood for, becoming universally revered as an icon of leadership and humanity.